নিমাই দাদা, ও নিমাই দাদা, একটু আস্তে আস্তে খেলা করো বাবা, পড়ে যাবে না হলে। পড়বো না, তুমি আমাকে ধরো। আমার যে বাবা এখন সময় নেই, আমি গরুকে ঘাস দিয়ে এক্ষুনি আসবো, তুমি ততক্ষণ একা একা খেলা করো, কেমন? একা হলেই না খেলা যায়? যায় বাবা যায়, আমি তো বললুম আমি এক্ষুনি আসবো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। লক্ষ্মী লক্ষ্মী সোনা আমার, তুমি খেলা করো। হ্যাঁ, আমি গরুকে ঘাস দিয়ে এক্ষুনি আসবো। মাগো, সর্বনাশ! ঈশান, ঈশান, আপনি এদিকে আয়। লক্ষ্মী করো, উঠে আয় বাবা, উঠে আয়। লক্ষ্মী শোনা বাবা, উঠে আয়। মা, কি হয়েছে মা? ঈশান, তুই দেখ, নিমাইকে বাঁচা। মা, এ কি সর্বনাশ! গরু 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 নিমাই দাদা, এ তোমার কেমন দুষ্টুমি? আমি দুষ্টুমি করিনি, ওই সাপটাই বাগানের মধ্যে দুষ্টুমি করেছিল, আমার তারাকে ঘরের মধ্যে চলে গেল। ও, সেই জন্য তুমি ওর পাশে বসেছিলে? হুম? দাদা, একবার হরিনাম করো না। এই দেখো, এখন তো তুই খেলতে যাবি, আর আমারও টলে যাবার সময় হয়ে গেছে, পরে শোনাবো। তা হোক একবার। পাগল ছেলে। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। যাদবায় মাধবায় কেশবায় নমো, মাধবায় যাদব কেশবায় নমো। হরি বল 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 হরি বল। কি হয়েছে তো? এবার আমি যাই। যাই বলতে নেই, বলো আসি। আরে বাবা রে বাবা, আয় এদিকে আয়। মা, আমি আসছি। এসো, আমার সোনা আছে। যাও, এবার তুমি খেলতে যাও। দেখো, দূরে কোথাও যেও না, কেমন? ঠিক আছে। বিশ্বম্ভর, শোনো বাবা, এসো। কোথায় যাচ্ছ বাবা? খেলতে। খেলতে? কোথায়? বলাইদের বাড়ি। আচ্ছা বেশ, যাও, কিন্তু বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ঠিক আছে। সচি, সচি, কিছু বলছেন? সচি, তুমি তুমি কিছু শুনলে? কি নুপুরধ্বনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও শুনেছ? শুনেছি, নিমাই যখন ঘর থেকে বেরিয়ে গেল, আমি তখনই শুনেছি। কি আশ্চর্য! হ্যাঁ, ও
যখন আমার পাশে শুয়ে ঘুমোয় কিংবা একা একা ঘরের মেঝেতে খেলা করে, তখন আমি অদ্ভুত সব দৃশ্য দেখি। কখনো বা হাঁটাচলা করলে আমি পদচিহ্ন দেখি, কখনো ধ্বজ, কখনো বজ্র, কখনো পতাকা, কখনো অঙ্কুশ, ভিন্ন ভিন্ন সব চিহ্ন। আচ্ছা, ওর কোনো অমঙ্গল হবে না তো? না না, অমঙ্গল হবে কেন? ওর অমঙ্গল হতে পারে না সুচি, ও তো সাধারণ নয়। কি বলছি না তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ও যে অসাধারণ। সুচি, শ্রীহট্টে মায়ের সেই স্বপ্ন দর্শনের কথা তোমার মনে নেই? সুচি, আজ আমাদের দামোদর শিলাকে পঞ্চগব্যে স্নান করাবো, তুমি সব ব্যবস্থা করে দাও। বেশ, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। কি আমি কি স্বপ্ন দেখছি? এই যে গোপাল, কোথায় যাচ্ছ বাবা? আমার নাম গোপাল নয়, আমার নাম নিমাই। বাবা বলে বিশ্বম্বর। ও, তুমি কাদের ছেলে গো? আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। ও, তুমি জগন্নাথ পণ্ডিতের ছেলে? তা তুমি একা একা কোথায় যাচ্ছ বাবা? কানাই বলাইদের সঙ্গে খেলতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তা চলো না, আমি তোমাকে কোলে করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে আসি। তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেবো। এসো এসো এসো। তুমি অমনি করে কি দেখছো? তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? কানাই বলাইদের কাছে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। তোমার গয়নাগুলো না খুব সুন্দর, একটু দেখি। তুমি নেবে এই গয়নাগুলো? নাও, নিয়ে নাও। নেবো? হ্যাঁ নেবো। নেবে? নিয়ে নাও। কি হলো মেঘমানি, গয়না নেবে না? তুমি আমাকে চেনো? চিনি। ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। চলো চলো, আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। মাসি, মাসি, কি রে, নিমাই কই? নিমাই তো আজ খেলতে যায়নি, তাই তো আমার রাখতে এলাম। সে কি, সে কোন সাত সকালে খেলতে যাচ্ছে বলে বেরিয়েছে, খেলতে যায়নি? শুনছেন? হ্যাঁ শুনলাম। অত ব্যস্ত হওয়ার কি আছে বাবা, দেখো না, হয়তো অন্য কারো বাড়িতে গেছে, কি কি হয়েছে। সে কি, চল চল দেখি কোথায় গেছে, চল তো চল। তারপর কি হলো? তারপর এই সব মুন্ডিশিদের কাচের সাথে বেঁধে রেখে রত্নাকর ডাকাত বাড়িতে গেল জিজ্ঞাসা করতে, তারা তার পাপের ভাগ নেবে কিনা। ঘরে পৌঁছে রত্নাকর ডাকাত সকলকে বলল, দেখো আমি ডাকাতি করি, তোমরা আমার পাপের ভাগ নেবে তো? সকলে বলল, বাহ বাহ বাহ, পাপ করেছো তুমি, আমরা পাপের ভাগ নেবো কেন? তারপর কি হলো? তখন রত্নাকর ডাকাত জঙ্গলে ফিরে গেল। ফিরে গিয়ে ওই মুনি ঋষিদের সব বাঁধন খুলে দিল। তারপরে ওই বাঁধন খুলে দেওয়ার পরে হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইল এবং সব ছেড়ে ছুড়ে ভগবানকে ডাকতে লাগলো। তারপর কি হলো? তারপরে তারপরে হ্যাঁ, এই যে এই তোমার বাড়ি এসে গেছে, এই যে এই যে। তুমি যাবে না আমার বাড়ি? না, আমি যাব না, আমার তো অনেক কাজ আছে। আমি সব স্বার্থ ছেড়ে, ঘর সংসার ছেড়ে আমি পথে পথে বেরিয়ে পড়বো, আমার ভগবানকে খুঁজে বেড়াবো।
তুমি যাও বাবা, তুমি যাও। আমি নিমাইকে কোথাও খুঁজে পেলাম না, কোথাও খুঁজে পেলাম না। সে কি? নিমাই কোথায় গেল ছেলেটা তবে? শান্ত হও, শান্ত হও সচি, শান্ত হও। মা, নিমাই আয় আমার কাছে, আয় আয়। বিশ্বম্ভর, কোথায় ছিলি বল, বল তুই কোথায় ছিলি? আরে তুই খেলতে না গিয়ে কোথায় গিয়েছিলি বাবা? একটা লোক আমাকে কোথায় নিয়ে গেল বাবা? একটা লোক? কে কে কোথায় নিয়ে গেল তোকে? জানি না, আবার ফিরিয়ে দিয়ে গেল। কি বলেন তো? হবে কেউ? সচি, তোমার ছেলেকে যে দেখে সেই তো কোলে তুলে আদর করে। যাক, ওসব নিয়ে চিন্তা করো না। চলো চলো আমরা ভেতরে যাই। চলো বাবা, চলো। এই যে আমার খোল আর কর্তাল, আজ তোমাদের আলোচনার বিষয়টা কি? আজ আমরা বেদান্ত নিয়ে বসেছি দাদা মশাই। বেদান্ত? হ্যাঁ। তো বেদান্তের কি পড়ছো? দেহি কাকে বলে আচ্ছা, তাই নিয়ে আলোচনা করছিলাম। বেশ, তো আমি একটু শুনি। আগে দহ অর্থাৎ ভস্মীকরণ। এই ভস্মীকরণে যাহা ভস্মীভূত হয় তাহাকেই দেহ বলে। আর আর যাহা ত্রিতাপদগ্ধ তাহাই তাহাই অনিত্য পঞ্চভূত দেহ। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো। কেমন? পড়াশোনা নেই, নাওয়া খাওয়া নেই, ছেলেটা গেল কোথায়? তার তো সারাদিনে একটি কাজ, খেলা আর খেলা। আর একটা কাজ আছে, হ্যাঁ, ওই বিশ্বশুদ্ধ লোকের আদর খেয়ে বেড়া। না সচি, ওকে নিয়ে আমার সত্যি বড় চিন্তা হয় জানো। ওর সবকিছুই কেমন অন্য রকমের। গর্ভে রইল 13 মাস, জন্মে চুপচাপ, আর তারপর দেখো এইসব নানা রকম অস্বাভাবিক ঘটনা। তাহলেও আপনি ওর বাবা, আপনি নিমাইকে শাসন করুন। শাসন করবো? শাসন করলে তুমি সহ্য করতে পারবে? বেশ, ভয় দেখান। ভয় না? ভয়? আমার বেতটা গেল কোথায়? আমার বেতটা এই কোথায় গেল? এই 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 দাঁড়াও, দেখাচ্ছি। গেল কোথায় ছেলেটা? হ্যাঁ? দাঁড়িয়ে পড়লি যে, খেলতে যাবি না? না, আজ ভালো লাগছে না। খেলবি না তো পড়া ছেড়ে এলাম কেন? তাহলে চল খেলতে যাই। বিশ্বম্ভর, বিশ্বম্ভর, নিমাই, তোর বাবা হাতে বেত। পালা পালা। শোন, শুনে যা বলছে। এই 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 পড়াশোনা নেই, নাওয়া খাওয়া নেই, খালি খেলা আর খেলা। এই এই শোন, শুনে যা। এই এই কোথায় গেলি? হ্যাঁ, মেরে ফেলে তোকে একদম। কোথায় গেলি? আয় আয় এদিকে আয়, মার মতো একদম শেষ করে দেবো। না না, অমন করবেন না। আরে বাচ্চা খুব ভয় পেয়েছে। ভয় পেয়েছে? ওকে আজকে যদি আমি মেরে শেষ করে আমি দেখাচ্ছি মজা। আয় এদিকে আয়।
মারতে পারি বাবা? হুম? মা, তোমাকে 4টি মুড়ি বাতাসা দিই। যাও, সেই কখন থেকে তো বসে আছি। আমার একটু জল দাও দেখিনি। হাফ ইত্তেস করে বসে আছি যে কখন তুমি জল দেবে। তোমার তো কাজও নেই আর অবসরও নেই। বাবা, না মা, রাগ করো না। 3 সন্ধ্যের সময়, তাই ভাবলাম। আমাদের আবার 3 সন্ধ্যে 4 সন্ধ্যে কি? ও তুমি গোসাই থাকলো, তুমি ওসব বজকে যাও, আমাদের কি? মা, তুমি সবসময় ওরকম রাগ করে কথা বলো কেন বলো তো? ঠাকুরজি হলে তুমি ওরকম পারতে রাগ করে কথা বলতে? কে? গৌরী? সে আমার লক্ষ্মী মেয়ে। বিয়ে হতে না হইতে দেখো যাও, সে স্বামী শ্বশুরের বংশকে রক্ষা করছে। আর তুমি 5 বছর হলো বিয়ে হয়েছে, না ছেলে না মেয়ে। গৌরীর আমার 8 বছর হলো বিয়ে হয়েছে, 4টি ছেলে 2টি মেয়ে। মায়ের আমার কোল কখনো খালি থাকেনি। আর তুমি বোঝো, আমি আমার কপাল, এই পোড়া কপাল। হ্যাঁ মা, হ্যাঁ, ঠিক বলেছ, পোড়া কপাল। তবে তোমার না, আমার। কেন? তুমি বোঝো, কথাটা বোঝো আমার। স্বামীর কানে কথাটা তো দিতে পারো নাকি? বলেছি মা, অনেকবার বলেছি। তবে ও যদি বিয়ে করতে রাজি না হয়, তবে আমি কি করতে পারি? মাগের ভেরুয়া, হতভাগা ছেলে কোথাকার। মায়ের কথা কিছু নয়, বাপের বংশ রক্ষা করার কিছু নয়, বইয়ের পিড়িতে একবারে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। বলি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? বলি জানতে যেরকম ছিলে মরেও কি তেমনি আছো নাকি? এদিকে যে বংশ রক্ষা হচ্ছে না, যে নিবংশ হয়ে যেতে চলছে। বলি নিজেও তো ছেলে হয়ে ছেলের কাছে আসতে পারো নাকি? নিবংশ হবে যে। ও ভগবান, আমি কি লোকের পাল্লায় পড়েছিলাম, কার হাতে পড়েছিলাম? ওরে বাবা রে, তুমি আমাকে কার হাতে দিয়েছিলে গো? ও বাবা, আমি আর পাচ্ছি নি গো। কি হলো মা? আচ্ছা, ভর সন্ধ্যেবেলায় কেন বাবাকে ধরে টানাটানি করছো বলো তো? মনের জ্বালায় করছি, মনের জ্বালায় করছি। নিজে মরে হাতটাকে জড়িয়েছে আর আমাকে একখানা আংরা একবারে ভাষা ভাষা করে দিল। আচ্ছা মা, ওরে বাবা রে, কি হলো বলো তো? আচ্ছা, সারাদিন খাটাখুটনি করে এসে এসব আর একদম ভালো লাগে না। তোর কি করে হইসেছে? তোর বাপের বংশটা নিবংশ হতে চলেছে। হ্যাঁ, তোর বইয়ের কোনো হেলচাল আছে? চল না। ওই ওই এক কথা সারাদিন, খালি খিটির 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 খিটির। উফ, ভালো লাগে না, একদম ভালো লাগে না। যাব, এই ঘরদোর ছেড়ে 2 চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। যেতে দিকে যাই চলে যাব। বেশ আছে, বেশ আছে, আমি কথা বলবি না, আর কোনো কথা বলবো নি। ওরে বাবা, আমার কি রে, আমার কি? আমার তো 4 কাল গিয়ে 1 কাল থেকেছে। আমার কি? কি সেলাই করছো? কাঁটা। কাঁটা? বলবি তো, আমি এদিকে 7-5 ভেবে মরছি। কমাস হলো? না মা, ওসব কিছু নয়। এ কাঁটা আমার নিমাইয়ের জন্য। নিমাইয়ের জন্য? জগন্নাথ পণ্ডিতের ছেলে
ও, তা নিমাইয়ের কাঁথা সেলাই করে কখনই পাবি? মা, করিতেই কি সব হয়? নিমাই যে আমার ছেলে। ছেলে কাকে বলে সে বোঝবার ভাগ্য কি তোর আছে? তোকে কত করে বলছি শ্রীপতি আচার্যের মন্দিরেতে যা, ওখানে গেলে তোর ছেলে হবে। শ্রীপতি আচার্যের কথা তুমি আর বলো না মা। ও তান্ত্রিক, রক্ত দিয়ে পুজো করে, কারণ বাড়ি দিয়ে ভোগ দেয়। তন্ত্রমন্ত্রীতে ওসব হয়। কিন্তু মা, ওর কথা তুমি বলতে বলো না আমাকে। আমি তোমাকে ওসব বোঝাতে পারবো না। ওই তান্ত্রিকের কথা আমাকে তুমি বলতে বলো না। তাহলে যাদব ভট্টাচার্যের কাছে যা, ও একটা কবজ দেবে, সেটা নিয়ে আয়। মা, যাদব ভট্টাচার্য নিজেই তো কোনো বাচ্চা কাচ্চা নেই। ও, তাহলে করুক, ওই নিমাইয়ের কাঁথা সেলাই করুক তোর বউ। নিমাইয়ের কাঁথা? হ্যাঁ, তোমার বউ দুধের স্বাদ ঘুলে মেটাচ্ছে, নিমাইয়ের কাঁথা সেলাই করছে। এ আর নতুন কথা কি মা? ও জন্মাবার পর থেকেই তো বউ ওর জন্য কাঁথা সেলাই করছে। ওসব করে লাভ? পরের ছেলে, তাই উঁচু জাত। দুদিন বাদে আমাদের ছায়া মারালে ও চান করবে। না মা, না, অমন কথা বলো না। নিমাই আমাদের পরের ছেলে নয়, ও আমাদের পাড়ার সব মায়ের ছেলে, সকলের নয়নের মণি। শত্রুর মুখে ছাই দিয়ে ও আজ 5 বছরের হলো। মা, ভগবানের কাছে প্রার্থনা করো, তিনি যেন ওকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। অবিপিন, বাড়ি আছো নাকি? আরে ঈশান দাদা যে, এসো এসো এসো, বসো। কই বৌমা কই? এই যে, ও বৌমা, এই নাও, মা ঠাকুরের পেশাদ পাঠিয়ে দিয়েছে, ধরো। নিমাইয়ের মা পেশাব পাঠিয়েছে? হ্যাঁ গো মাসি, তা তুমি কেমন আছো? ভালো তো? আর বাবা, আমাদের আর থাকা থাকি, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমাদের আর কি হবে? কেন কেন, কি হয়েছে বলো তো? বিপিন তোমার কিছু বলেছে নাকি? বিপিন যদি কিছু বলতো তাহলে তো আমার দুঃখ থাকতো না। ও কিছুই বলে না। কি ব্যাপার বলো তো মাসি? আচ্ছা বলো তো বাবা ঈশান, এই বয়সে কার না ইচ্ছে হয় নাতি পুতির একটু মুখ দেখি, তাদেরকে নিয়ে আদর যত্ন করি, তার সঙ্গে খেলাধুলো করি, কার না ইচ্ছে হয় বলো? হ্যাঁ, ঠিকই তো, এ তো তোমার কোনো অন্যায় চাওয়া নয় মাসি। তবে বলো অন্যায়? না না, ওই একই কথা। হ্যাঁ হ্যাঁ, ওই একই কথা। ওইটি আমার মনের জ্বালা, আমার বুকের জ্বালা। ও মাসি, ও মাসি, তুমি একটু শান্ত হও দেখি। তোমার বৌমার কি এমন বয়স বলো তো? এখনো তো সময় চলে যায়নি। হবে হবে, ঠিক সময় মতো হবে সব। আর কবে হবে? আমার তো দিন পড়ি আসছে। সে কথা কি কেউ বলতে পারে মাসি? কয়, ও বৌমা, বৌমা, হ্যাঁ ঈশান দাদা। ওই আমার ছোট দাদার ক্যাতা হয়েছে নাকি গো? হ্যাঁ হয়েছে, এই দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, কই দাও। এই না, দাঁড়াও, আমি একটু ভাঁজ করে দিই। ও দাও দাও, আমি পথে যেতে যেতে ভাঁজ করে নেবো, দাও। এই নাও। বুঝলে মাসি, মা বলছিল যে আমার ছোট দাদা এত বড় হয়ে গেছে, তবু এখনো রাতে শোবার সময় বলে পারুল মাসির ক্যাতায় শোবো, পারুল মাসির ক্যাতায় শোবো। ও আমাকে খুব ভালোবাসে ঈশান দাদা। যখনই দেখা হয়, কাজ ফেলে, খেলা ফেলে, সব ফেলে দৌড়ে আমার কোলে ছুটে আসে। ওকে কোলে নিলে না আমার মনটা জুড়িয়ে যায়, প্রাণটা খুশিতে ভরে ওঠে।